আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি? রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করেন অভিযুক্ত সোহেল রানা। তার সঙ্গে আরও একজন ছিলেন বলে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার সময় সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘরের একটি কক্ষে আটকে রাখেন। এরপর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো করে গুমের প্রস্তুতি চলাকালে শিশুটির স্বজন ও প্রতিবেশীরা চিৎকার শুনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় জানলার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল রানা ও তার সহযোগী। স্বপ্নাকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আটক করে স্থানীয়রা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালতে হাজির করা হলে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে অভিযুক্ত সোহেল রানা রামিসাকে হত্যা করে মরদেহ বিছানার নিচে লুকিয়ে ফেলে। পরবর্তীতে টয়লেটের ভেতরে থাকা একটি বালতি থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। আব্দুল্লাহ বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।